যেটা বলতেছিলাম যে আমরা যেটা করতেছিলাম এখানে যে কোয়েস্ট্রিং পাস করে ডাটা যে নিয়ে আসা, ঠিক আছে, এই কাজটা আমাদের সবার জন্য সহজ, আর যে অ্যাপ্লিকেশন যে ইউজ করবে তার জন্য খুবই কঠিন, তাই না? অ্যাপ্লিকেশন তো কোনো টেকনিক্যাল ডেভেলপাররা ইউজ করবে না, আমরা ডেভেলপ করতেছি ঠিক আছে, বাট একদম সাধারণ একটা মানুষ এই অ্যাপ্লিকেশন ইউজ করবে না। সো আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, আপনি প্রেজেন্ট করতে নিয়ে যান আপনার ক্লায়েন্টের কাছে, আপনি যখন দেখাবেন এখানে লিখে লিখে কোয়েস্টিং দিলাম, আসলো, চেঞ্জ করলাম, আপডেট করলাম, উনি দেখে ভয় পেয়ে যাবে, জানেন? উনি কি মনে করবে, ওনার ফিলিংসটা এরকম হবে যে আমার মনে হয় এরকম লিখে লিখে করা লাগবে, রাইট? আর প্রশ্ন আমার মনে হয় এরকম লিখে লাগবে প্রতিটার জন্য। উনি চিন্তা না, আমাদের এরকম মন থাকবে না, এটা লেখা লেখা লাগবে, রাইট? ঠিক আছে, আবার কি লিখতে কি লিখে ফেলি, তাই না? সো আমি যেটা বলছিলাম যে আমরা আইদার এখানে একটা টেক্সট বক্স দিয়ে দিই, একটা বাটন দিয়ে দিই, উনি রেজিস্টার নাম্বার দিবে, শো বাটন ক্লিক করবে, আসবে, আপডেট করবে। আরেকটা বলছিলাম যে এই অংশটাকে আমি কি দিই, প্রতিটার জন্য একটা লিংক দিয়ে দিই, রাইট? অ্যাঙ্কর লিংক দিয়ে দিই, ক্লিক করলো, ওই রেকর্ডটা অ্যাকচুয়ালি এখানে আসলো, চেঞ্জ করলো, আপডেট করলো, রাইট? মানে এখানে বললাম যে এখানে প্রতিটার জন্য কি থাকবে, এডিট এডিট এডিট, এরকম থাকলো, ক্লিক করলাম, ওই অ্যাকচুয়ালি এখানে চলে আসবে। এর মানে আচ্ছা, আমি চাই কি, এই যে যে দেখতেছেন এখানে যে ইউআরএলটা আমি জেনারেট করছি, রাইট? অ্যাকচুয়ালি আমি কি চাই, এখানে যখন আমি ক্লিক করব, ঠিক এই ধরনের একটা ইউআরএল জেনারেট হয়ে এখানে হিট করুক, যার কারণে অ্যাকচুয়ালি কি রেকর্ড এখানে চলে আসবে। এর মানে হলো আমার প্রতিটার জন্য আমার সামহাও এরকম একটা ইউআরএল জেনারেট করা লাগবে, তাই তো? যেমন ধরো আমি এই যে 2 নম্বর রেকর্ডটা ক্লিক করলাম, তখন এই ঠিক এই ইউআরএল এ হিট করবে এবং আমাকে ওই রেকর্ডটা দিবে, দাও, কারণ ওই ভিতরে কি লেখা আছে আমি যে ওইগুলো লিখে ফেলছি অলরেডি। কোয়েস্ট্রিং এখানে কি করবে, আচ্ছা, ফার্স্টে আমি যেটা করবো যে আমার ডিজাইন একটা চেঞ্জ নিয়ে আসবো, সেটা হলো এখানে একটা কলাম নিয়ে আসবো, রাইট? এডিট লেখা থাকবে এখানে প্রতিটার জন্য। যেহেতু কলাম বলবো এর মানে কি, আরেকটা টেমপ্লেট ফিল্ড, আমি বললাম এটা হলো অ্যাকচুয়ালি অ্যাকশন। বিভিন্ন অ্যাকশনে অবশ্যই এটা একটা অ্যাকশন, ডিলিট অ্যাকশন অথবা আপডেট অ্যাকশন, অথবা বলতে পারেন একটা নতুন যখন অ্যাকশন চলে আসবে ডিলিট করা যাবে। এখানে থাকবে অ্যাকচুয়ালি অ্যাকশনগুলো, এই কলমে অ্যাকশনগুলো থাকবে সব। এই ক্ষেত্রে যেটা দেখতেছি আমরা, লেভেল থাকবে না অ্যাকচুয়ালি, এখানে আমরা একটা লিঙ্ক রাখবো, হাইপার লিঙ্ক, এসপি ডট হাইপার লিঙ্ক। ওকে, আমি বললাম এটা টেক্সট হবে এডিট। এখন যেটা হলো এডিট, এরকম কথাটা কার জন্য আসলো, সবার জন্য না? সবার জন্য আসলো, বাট এখনো কিন্তু এটা লিঙ্ক করা হয়নি, কোনো লিঙ্ক বসায়নি, মানে সেরকম আমি যেখানে ক্লিক করলে কোথায় যাবে সে কথা এখন বলি নাই, যার মানে আপনি আন্ডারলাইন জিনিসটা দেখতেছেন এখানে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি এখানে একটা জিনিস লিখে যাবো, দেন আমি বলবো অ্যাকচুয়ালি আমি কি লিখলাম এখানে। আমি যেখানে ক্লিক করলে কোনো একটা ইউআরএল কে হিট করুক, নেভিগেট করবে, রাইট? ওইখানে এখন ওইখানে ইউআরএল কোনটা হবে সেটা আমার এখন বলা লাগবে। যেটা বলতেছিলাম যে আমার একটা ডাইনামিক্যালি ইউআরএল জেনারেট করা লাগবে, ওইটা জেনারেট করে আমি অ্যাকচুয়ালি দেখাবো কোথায়, এই অংশে রাখবো, মানে এটা ক্লিক করলে কোথায় যাবে, নেভিগেট করবে কোথায়, রাইট? আচ্ছা, এখানে আমি যেটা লিখবো সেটা আমি বলতেছি, এখানে ফার্স্ট আমি লিখি দেন এক্সপ্লেন করবো।
কে কে দেখি নেই এটা? কারা দেখি নেই? আবার দেখি তো, কারা দেখি নেই? 1 2 3 4 জন। সো যারা দেখছেন তাদের মধ্যে একজন বলেন এটা কি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ওই লাইনটা প্রিন্ট করবে 25%। যারা দেখছেন তারা একটু বলেন সি প্রোগ্রামিং এর প্রিন্ট ওর কাজ কি? এটা কি একটা ফাংশন, তাই না? জি। ওর কাজ কি? টেক্সট শো করা। কনসোলে কিছু প্রিন্ট করা, রাইট? আচ্ছা, প্রিন্টএফ এর ক্ষেত্রে পার্সেন্ট দিয়ে আমরা দিতাম না? পার্সেন্ট দিয়ে দিতাম, পার্সেন্ট এস দিতাম স্ট্রিং এর জন্য, দিয়ে দিতাম কি জন্য? ডেসিমেল নাম্বারের জন্য না, রাইট? তারপর মানে যে ইন্টিজার যেগুলো, এবং তারপর আবার এফ দেওয়া যেত ফ্লোটের জন্য, রাইট? সি দিতাম ক্যারেক্টারের জন্য। আচ্ছা, সো এটার মানে কি? 40% কি একটা প্লেস হোল্ডার বলতেছি এটা প্রিন্ট হবে, তার ভ্যালু কি হবে? 45। এবার আমার যতগুলো থাকুক আমি এখানে যখন কমা সেপারেট দিয়ে দিব তার জন্য ওই ভ্যালুগুলো বসে যাবে। আমি তো এটা জানি। আপনি এখন তাহলে এই যে স্ট্রিং ফরম্যাট সেটাকে আপনি প্রিন্টএফ মনে করেন, এলান করেন, ঠিক আছে? এখানে প্রিন্টএফ যা, আর আমি বলতেছি এখানে স্ট্রিং ডট ফরম্যাট তা, ঠিক আছে? আচ্ছা, দেন আমি বলতেছি এখানে আমি একটা জিনিস প্রিন্ট করবো। এখানে তো প্রিন্ট করতেছি না, আমি ফরম্যাট করতেছি, একটা স্ট্রিং ফরম্যাট করতেছি, নট প্রিন্ট করতেছি, রাইট? সো আমি বলতেছি এখানে যে স্ট্রিংটা জেনারেট করবো সেটা হলো এরকম একটা স্ট্রিং জেনারেট করবো। এটা কোথায় আছে? আমরা কি বলছিলাম? আমরা এখানে ঠিক এরকম কিছু একটা জেনারেট করতে চাই না, তাই তো? আমরা যখন রিকোয়েস্ট করতেছি, কোন পেজে রিকোয়েস্ট করতেছি? স্টুডেন্ট এন্ট্রি যেটা এখানে রিকোয়েস্ট করতেছি। সো আমি তার জন্য যেটা করলাম, এই পেজে ঠিক এরকম একটা রেজিস্টার নাম্বার কিন্তু আমার ঠিক আছে, ফিক্স এটা, রাইট? কেন ফিক্স? কারণ আমি যেহেতু কোয়েস্টিং হিসেবে কি হিসেবে এটা আমি সেট করে দিছি, বাট ফিক্স যেটা না সেটা কি? আপনার ফোনটা একটু সাইলেন্ট করবেন। আচ্ছা, এইখানে আমার তাহলে কি এটা কি প্লেস হোল্ডার চিন্তা করে দেখেন ওটার সাথে মানে আইডিজি ভ্যালুটা আসবে পার্সেন্ট দিয়ে এটা এখানে, এবং কমা দিয়ে কি বলছি তার ভ্যালু কি হবে? আমরা রান করি ফার্স্টে। এখন কি মনে হয় লিঙ্ক জেনারেট হয়েছে না? এখানে দেখেন কিছু করতেছে 45, তাই তো? আমি তো এখানে 45 দিয়ে রাখছিলাম ফিক্স ভ্যালু। আমি যেটা চাই সেম 45, কারণ আমি কিন্তু সবার জন্য ফিক্স দিয়ে দিছি। বাট আমরা অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসতে চাই কি রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটা, তাই তো? আমি কিন্তু লিঙ্ক জেনারেট করা হয়ে গেছে, বাট এখন আমার যেটা গোল সেটা হলো ভ্যালুটা ডাইনামিক্যালি নিয়ে আসা। আমার কিন্তু এই পর্যন্ত কাজ শেষ, তাই না? ওটা আমরা জেনারেট করলাম, বাট আমার লাগবে এখন কোনটা? এই ভ্যালুটা কি হবে? এই রেজিস্ট্রেশন নাম্বারগুলো নিয়ে আসা যায় ভ্যালু হিসেবে, প্রতিটার জন্য আলাদা, ইমেল দিয়ে বলবে রাইট? সো আপনাদের কি মনে হয় উনি যেটা বলছে ঠিক? ইমেলের কাজ কি? তার কাছে প্রপার্টি দিলে কি দেয়? আমাকে ভ্যালু দেয়। তো এই কাজটা আমি করতে পারি, তাই না? কোথায় করবো বলেন তো? এর মানে এই ক্ষেত্রে যে ভ্যালুটা আমরা একদম হার্ড করে দিয়ে দিচ্ছি, এই ভ্যালুটা কি আসবে? ইভেল থেকে আসবে। সো আমরা এখানে বললাম ইভেল, তার মধ্যে যে প্রপার্টির জন্য ভ্যালুটা চাই, কার জন্য? এখন দেখেন কত আছে? 001। এটার জন্য আপনি যদি দেখেন যে এই পাশে যেটা আছে আর ওইটা ঠিক আছে কিনা, রাইট? সো প্রতিটার জন্য ডাইনামিক্যালি ভ্যালুটা জেনারেট হয়ে গেছে। সো এখন যদি আমি এখানে ক্লিক করি 4 এর জন্য, চলে আসছে ভ্যালু। সেম কাজে যেটা আপনি ওখানে লিখে করতেছেন সেটা এখন ক্লিক করে হবে। পার্থক্য এতখানি, আমরা ইউজার এক্সপিরিয়েন্স একটু ইমপ্রুভ করলাম, আর কিছু না। ঠিক আছে, আমাদের করাই ছিল, কিন্তু ভিতরে সিস্টেম কিন্তু সব লেখা ছিল যে কোয়েস্টিং এরকম আসবে,
আমি চেক করবো, স্টুডেন্ট নিয়ে আসবো, সব কিন্তু আমাদের লেখা ছিল। যেটা ছিল না ইউজার অ্যাকচুয়ালি ওইটা দেখলে ভয় পেয়ে যাবে, এবার আমার যে করা লাগবে। আমরা জাস্ট ইউজার এক্সপিরিয়েন্স একটু বাড়াই দিলাম এই ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। যেটা করলাম যে আমরা লিঙ্কটা নিয়ে আসলাম এই ক্ষেত্রে। বাকি আপডেট কী হবে এগুলো আমরা অলরেডি করে ফেলছি, রাইট? এই কাজটা আমরা করে ফেলছি। সেটা সবাই ক্লিয়ার?